বিভাগীয় প্রধান ছাড়াই একজন সহযোগী ও একজন সহকারী চিকিৎসক দিয়ে চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ। পর্যাপ্ত নার্স ও অন্যান্য লোকবল না থাকায় ব্যাহত হচ্ছে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সেবা। চিকিৎসা খরচ বেশি হওয়ায় অনেকেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না। 2013 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের একটি ছোট্ট কক্ষ দিয়ে শুরু হয় শিশু ক্যান্সার ইউনিট। পরবর্তীতে যা পরিণত হয় 18 শয্যার স্বতন্ত্র ওয়ার্ডে। একজন অধ্যাপক, একজন সহযোগী অধ্যাপক ও 2 জন সহকারী অধ্যাপকের পদ দিয়ে শুরু হয় শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ। কিন্তু এখন একজন সহযোগী ও একজন সহকারীর চিকিৎসা দিয়ে চলছে সেবা। প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এখন ওই টিউমারটা বড় ছিল, তো এই জন্য চারটা কেমো দিচ্ছেন ওনারা। আমাদের তো সামর্থ্য না এগুলো জিনিস কিনে আমাদেরকে একটু সাহায্য করেন, তারা আমাদেরকে আবার একটু সাহায্য করে দেয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে 2022 সালে চিকিৎসা নেয় 341, 2023 সালে 197 ও 2024 সালে 315 জন শিশু। আর চলতি বছরের 8 মাসেই চিকিৎসা নিয়েছে 183 জন শিশু। মূল নীতিমালা অনুসরণ না করে বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ইউজ করছেন প্রিজারভেটিভ হিসাবে। অত ওই শুটকির কেমিক্যালটা একটা ছোট বয়সে বাচ্চাদের বোন মেরোকে বিষাক্তভাবে আক্রান্ত করে দিচ্ছে। এটা একটা কারণ হওয়ার সম্ভাবনা বেশি। প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় একক সিদ্ধান্তে চিকিৎসা দেয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন এই চিকিৎসক। অনেক ক্যান্সার আছে যেগুলো আসলে এককভাবে ডিসিশন নেওয়া সম্ভব হয় না, যেখানে জুনিয়র এবং সিনিয়রদের মতের মাধ্যমে ঐক্যের মাধ্যমে আমরা এগুলো করে থাকি। আমাদের এখানে ডাক্তার স্বল্পতা থাকে, তাহলে আসলে এককভাবে ডিসিশন নেওয়াটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। দ্রুত সময়ের মধ্যে এই ওয়ার্ডের বিভাগীয় প্রধান সহ বাকি শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।